নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথায় আপনাদের স্বাগত। আজ নিয়ে চলে এসেছি বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাবার, কচুরলতি। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আসুন দেখে নিই রেসিপিটা। বাজারে গিয়ে দেখি বেশ মোটা মোটা কচুরলতি পাওয়া যাচ্ছে। ব্যাস, আমি আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে এসে কচুরলতিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছিলাম। অন্যদিকে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, বেশ খানিকটা রসুন, আর ঝাল অনুসারে আপনার কাঁচা লঙ্কা আপনি অ্যাড করতে পারেন বা কমাতেও পারেন। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলোকে বেছে রেখেছিলাম আগে থেকেই। দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, নুন। ভালো করে মাখিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখেছিলাম, আর একটু তেল অ্যাড করেছিলাম কেন লতিটা অনেকটাই ছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন আর ওই কেটে রাখা লঙ্কাগুলো আবারও বলছি, আপনারা অ্যাড করতে পারেন আরও, আর না হলে কমিয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা হালকাভাবে ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছিলাম রসুনটাকে একটু থেতো করে। তারপরে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। তারপরে হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে অ্যাড করেছিলাম ওই লতিগুলো। আর কিন্তু কোনো মশলা এতে লাগবে না। লতিগুলো অ্যাড করার পর ভালোভাবে কষিয়ে নিয়ে একদম ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে করে, যাতে লতিটা ভালো করে সিদ্ধ হয়। অনেকেই লতি আগে সিদ্ধ করে নেয়, আমার ওটা পছন্দ লাগে না, কেন কি অনেক সময় গলে যেতে পারে। তাই আমি লতিগুলো আগে সিদ্ধ করে নিই। এইভাবে ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন লতি একদম সুসিদ্ধ হয়েছে আর গায়ে গায়ে লেগেও যাচ্ছে না। লতি থেকে সমস্ত জল এভাবে টেনে একদম লতিটা সুসিদ্ধ হয়ে গেছে। তখন আমি নামিয়ে ফেলবো। এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। ব্যাস, আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন। এক থালা ভাত অনায়াসে শুধু এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।